হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সন্ধ্যায় আজকে কি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। যাই হোক, বৃষ্টি বৃষ্টির দিন এত বড় একটা রুই মাছ নিয়ে আসছিলাম। ওই রুই মাছের কিছু পেটি আমি রেখে দিয়েছিলাম। দেখবেন সাধারণত বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, এইভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ইনশাল্লাহ তারা খাবে। যাই হোক, আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর আমি কাঁটাগুলোকে বেছে নিয়েছি। কাঁটা বাছার পর আমি এখানে এই যে নিয়ে নিয়েছি পটেটো ম্যাশ। এখন আমি এই যে এখানে নিয়ে হচ্ছে এই যে পেঁয়াজ কুচি, আর এখানে প্রয়োজন মতো মশলা। যাই হোক, একটি প্যানের মাঝে আমি এখন অল্প তেল দিয়ে পেঁয়াজটিকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। আচ্ছা, এখন ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলা। এখানে হচ্ছে আদা, জিরা, মানে যা যা থাকে আমি সব একটু একটু করে দিয়েছি। এখানে আবার বিশেষ কিছু মশলা থাকে আমার, সেটা আমি ইউজ করেছি। আপনারা হয়তো বা দেখেছেন। এখানে ম্যাজিক মশলা আমার ভাষায় সব সময় থাকে, সেটাও ইউজ করেছি। দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতেছিলাম এবং আমি এখানে টমেটো সস এবং টমেটো কেচাপটাও ব্যবহার করব। এটা আসলে স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হয়। ভালোভাবে এগুলাকে আমি মিক্সড করে নিব। মিক্সড করার পর আমি এখানে দিয়ে দিলাম সয়া সসটা দেওয়ার পর আমি আবারও মিক্সড করে নিব ভালোভাবে। যখন অল্প অল্প করে এখানে তেল উঠে আসবে তখন আমি সেই মাছগুলাকে দিয়ে দিব। এই যে আমার তেল উঠে এসেছে। এখন আমি এখানে সেই কাটা ছাড়ানো মাছগুলাকে খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো খুব সাবধানে। আসলে বড় মাছের কাটা কিন্তু পেটিতে খুব কমই থাকে, বড় বড় থাকে, তাই তেমন একটা মানে কাটা এখানে থাকে না। যাই হোক, আমি খুব সুন্দরভাবে এখানে একটা মিক্সড করে নিতেছিলাম এবং এখানে দিয়ে দিব একটু ঢং করে বলেছিলাম ম্যাশ পটেটো। যাই হোক, আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে এখন দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব এবং সম্পূর্ণ মিক্সড করার পর আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। এবং যখন কড়াই থেকে এটা একদম ছেড়ে ছেড়ে দিবে, তেলটা মানে একদম লেগে যাবে না, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু একটা আলাদা বাটিতে রেখে একটু ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কাটলেটে শেপ দিব। আসলে এটা ছিল ফিশ কাটলেট তৈরি করেছিলাম, সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে আমি ব্রেডক্রাম নিয়ে নিয়েছি, আমার প্রয়োজন মতো এখানে ব্রেডক্রাম আছে এবং হচ্ছে আমি একটা ডিম নিয়ে নেব এবং ডিমের মাঝে শুধু জাস্ট অল্প একটু আমি এখানে লবণ দেবো, যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি তেমন একটা করিনি, এখানে অন্য কিছু দিইনি। যাই হোক, এখানে আমি এই যে কাটলেটের শেপ দিয়ে দিব। মাছের ট্রাই করেছিলাম কিন্তু আসলে এটা থাকেনি। আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি দেওয়ার পর এখানে এই যে মাছের শেপটা দিয়েছি যেন বাচ্চা পছন্দ করে, একটু চেষ্টা করেছিলাম আর কি। যাই হোক, এখানে দেওয়ার পর আমি এখন এক এক করে ভেবে তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে ডিমের পর আমি এখানে দিয়ে দেবো সরাসরি বেডকামে দেওয়ার পর আমি খুব সুন্দর করে কোট করে নেব। আপনারা যদি চান এখানে কিন্তু ময়দা আগে দিয়ে তারপরে কিন্তু আবার ডিমে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর মানে সফটও অনেক, মানে তেমন একটা খুলে যাওয়ার চান্স থাকে না। আমারটা খুলেনি, তারপর আমি ময়দাটা অ্যাভয়েড করেছি। যাই হোক, আমি আমার মতো করেছি, আপনারা আপনার মতো করবেন। এখন আমি খুব ভালোভাবে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নিয়েছি। অনেক বাচ্চা আছে যেন মাছ খেতে চায় না। না ভাই, এত ঢং করে বলবো না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করবো আমার বাচ্চাকে সব সময় সব কিছু খাওয়ানোর জন্য। শুধু বলবো যে আমার বাচ্চা চিকেন খায় না, আমি চেষ্টা করি বিভিন্নভাবে যেন তাদেরকে খাওয়ানো যায়। সেই জন্য একটা কড়াইতে আমি তেল গরম করে সেখানে এক এক করে সবগুলা কাটলেট দিয়ে দিয়েছিলাম। ফিশ কাটলেট ছিল এগুলা। মাছেরও কিন্তু প্রয়োজন আছে একটা বাচ্চার জন্য, কিন্তু মাংসের থেকে আমি মনে করি মাছের খাওয়াটা বেশি জরুরি। এটা আমি আমার মধ্যে আপনাদের সাথে প্রকাশ করলাম, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করে খাওয়ানোর জন্য। তেমন একটা খেতে চায় না, তারপর যতটুকু খায় ততটুকু আমার জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমি উলটপালট করে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর হয়ে গেছে ভাজা। এখন ভাজার পর হচ্ছে সবচেয়ে মাথায় যেটা কাজ করে, যে একটু যদি ডেকোরেশন করে দিতে পারেন, তেমন একটা ডেকোরেশন আমি করতে পারি না, তারপরে আমি চেষ্টা করি যেন আমার বাচ্চারা একটু আনন্দ পায়, দেখে ভালো লাগে সেই জন্য। যাই হোক, এখানে ছিল মাছ বাটি। এই যে মাছ বাটিতেই আমি ঠিক মাছের কাটলেটগুলো তাদেরকে দিলাম। সাথে 2 ধরনের সস দিয়েছিলাম, একটু শসা দিয়েছিলাম এবং তেমন একটা গার্নিশিং করতে পারিনি। যাই হোক, আমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফিশ কাটলেটটা দেখতে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি তৈরি করেন আমার সাথে শেয়ার করবেন। রান্না হচ্ছে আমার খুব প্রিয় একটি কাজ, তাই চিন্তা করি কীভাবে করা যায়।
এই যে আমার টুনটুনি ছোট্ট বুড়ি, সে তো দেখে খুব খুশি হয়ে গেছে। সে খাবে অল্প, কিন্তু খুশি যে হয়েছে সেটি আমার কাছে অনেক কিছু। সে শসা খুব পছন্দ করে। সে প্রথমে এটা ধরতে নিছিল, খুব গরম। যাই হোক, এই যে আমার দুই বুড়ি তো অনেক খুশি হয়ে গেছে। আদিবা তো এসে প্রাইভেট থেকে এসে সে চিন্তা করে যে কি খাবে আজকে, এবং সে নতুন কিছু দেখে খুব খুশি হয়ে যায়। আমি তোকে প্রথমে বলিনি এটা কি। যাই হোক, আদিবা মাছ খায় আলহামদুলিল্লাহ। এই যে যাই হোক, এখন তো সে অনেক খুশি। এই যে আমি বলতেছিলাম, মা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। মানে সে তো গরম একটু, তারপরেও খেয়েছে। খেয়ে তো বলতেছিল যে সে অনেক মজা হয়েছে, এবং স্কুলে যেন টিফিনে তাকে আমি তৈরি করে দিই। এই যে আমি আনায়াকেও দিয়েছিলাম, মাশাল্লাহ সেও খেয়ে বলতেছিল, মানে বুঝাইতেছিল যে মজা হয়েছে আদিবার মতো করে। যাই হোক, আদিবা বলতেছিল মা সকালে আমাকে তৈরি করে দিবে, আমি মিসের জন্য নিয়ে যাব এবং আমার ফ্রেন্ডদের জন্য নিয়ে যাব। যাই হোক, মনে হলো যে দুই মেয়ের কাছে ভালো লেগেছে, এটাই আমার বড় সত্য। ভিডিওটি ভালো লাইক কমেন্ট করে দিন। ধন্যবাদ সবাইকে।